কর আহরণে ধীর গতি আসছে বাজেটে গুরুতর রাজস্ব চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। এতে সরকারের ঋণের পরিমাণ বেড়ে যাবে। এছাড়া এলডিসি উত্তোলনকে সামনে রেখে পুরো কর কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশের যে জটিল কর কাঠামো বিদ্যমান, এলডিসি উত্তোলনের পর তা জটিলতা বাড়াতে পারে। তাই আমদানি পর্যায়ে পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে আয়কর, সম্পদ করের মতো প্রত্যক্ষ কর এবং ভ্যাট সহজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সম্পূরক শুল্ক ও ভ্যাট নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে। Whether you say customs or VAT or income tax, absolutely it is still run by manual system. But why can you blame NBI people for this? And every year, customs collect about 15,000 crore in the name of additional taxes. And this is not fair tax. দেশের ভ্যাট কাঠামোতে যথেষ্ট অসঙ্গতি আছে উল্লেখ করে পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, সম্পূরক শুল্ক ও ভ্যাট কাঠামো পুনর্গঠন করা জরুরি। দেশের কর কাঠামোর সমস্যার কারণে অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য বেড়ে যায়। বাংলাদেশের ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তুলনায়ও বেশি। তাই দেশের সম্পূরক শুল্ক ও ভ্যাট কাঠামো পুনর্গঠন করা জরুরি। আলোচনায় উঠে আসে আবগারি শুল্কের বিষয়টিও। একে ভ্যাট থেকে আলাদা করার পরামর্শ আসে সেমিনারে। আর ফাঁকি বন্ধে কর আদায় পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলেন বক্তারা। দেশে কর আদায়ে মনিটরিং এর যথেষ্ট ঘাটতি আছে। ফলে কে কর দিচ্ছে, কে ফাঁকি দিচ্ছে তা যথাযথ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে প্রত্যাশিত কর আদায়ে ব্যর্থ হচ্ছে এনবিআর। রাজস্ব আদায় বাড়াতে কর কাঠামো সহ আদায় পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। আমদানিতে কর আদায় বাড়ানো ও স্বচ্ছতা আনতে এইচএস কোডগুলোকে মানসম্মত করার পরামর্শ উঠে আসে সেমিনারে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।